আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? তো চলে আসলাম একটু ঘোরার জন্য। এটা হচ্ছে হাবড়ার পার বলে। এই যে পিছনে হচ্ছে একটা সাগর, এটা ছোট। তো এখন সন্ধ্যা। এখন বর্তমানে দুবাইয়ের আবহাওয়াটা খুবই সুন্দর আছে। তেমন একটা গরম এখন পর্যন্ত পড়ে নাই, যার কারণে বাইরে বের হইলে অনেক ভালো লাগে। নদী বা সাগরের পানি আপনি যেটাই বলেন না কেন, এটা দেখার পরে আপনার মন শীতল হয়ে যাবে, অর্থাৎ আপনার অন্যরকম অনুভূতি সৃষ্টি হবে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে যারা বসবাস করেছে তারা যে নৌকা চালিয়েছে সেটার আনন্দ ছিল অন্যরকম। কিন্তু এখানে দুবাইতে আপনি চাইলে নৌকা চালাতে পারবেন, সেজন্য আপনার আলাদা পেমেন্ট দিতে হবে। আপনি পার্সোনালভাবে একটা ভোট আপনি ভাড়া করতে পারবেন। এখান দিয়ে যারা পারাপার হয় তারা 1 দিরহাম নেয় তাদের কাছ থেকে। আর এখানে অনেক বাংলাদেশিরা এই জবগুলো করে থাকে। বাংলাদেশি ছাড়া ইন্ডিয়ান, পাকিস্তানিরা এই কাজগুলো করে থাকে। এটা হচ্ছে দুবাই পাবলিক লাইব্রেরি। আর যে পুলিশের গাড়িটা দেখতেছেন তার ডিউটি পড়ছে এই জায়গায়, এজন্য গাড়িটা ওখানে পার্কিং করে রাখছে। সব সৌন্দর্যের মধ্যে আকাশের সৌন্দর্যটা আমার খুবই ভালো লাগছে। আকাশটার রূপটা আজকে বের করে আনছে, যার কারণে দেখতে এত সুন্দর লাগতেছে। দেখুন আকাশের কালারটা কি সুন্দর হয়েছে। পাশে এক ভাই দাঁড়িয়ে আছে, নদীর সৌন্দর্য দেখতেছে। হয়তো বা দেশে কারো কথা মনে পড়ছে, সেগুলো সে ভাবতেছে। আমাকে দেখার পরে সে চলে গেল। দেখুন এখন সন্ধ্যা হয়ে গেছে, আলো দেখেই আপনারা বুঝতে পারছেন যে এখন সন্ধ্যা হয়ে গেছে। সূর্য মামা যে ডুবে গেছে, চাঁদ মামা যে উঠবে, এই লাল নীল বাতি দেখেই তা বোঝা যাচ্ছে। এই আধুনিক দুবাইয়ে অনেক প্রবাসী আছে যারা এই আধুনিক দুবাইটাকে দেখারও সময় পায় না কাজের জন্য। বাংলাদেশ ছাড়া অন্যান্য অনেক প্রবাসী আছে এখানে কাজ করে, কিন্তু তারা সময় পায় না এই দুবাইটাকে একটু ঘুরে দেখার জন্য। এখানে সুন্দর করে সিঁড়ি বানানো আছে, মানুষ যেন এখানে বসে সাগরটাকে উপভোগ করতে পারে। আমার ইচ্ছে হচ্ছে পানির কাছাকাছি হাঁটার জন্য। আসলে এই পানিগুলো লবণাক্ত। আপনি এই পানিতে হাত দিলে আপনার হাতে 2-3 মিনিটের মধ্যে লবণ জমে যাবে। আরও বেশি ভালো লাগতেছে এখান থেকে যে বাতাসটা গায়ে লাগতেছে, বাতাসটা ঠান্ডা লাগতেছে, খুবই ভালো লাগতেছে। পানিতে যে ফর্মগুলো ভাসতেছে, এখানে কোনো জাল পেতে রাখা হয়নি মাছ ধরার জন্য। এগুলো বাঁধা হয়েছে পানি নির্ণয়ের জন্য। কারণ এখান দিয়ে অনেক জাহাজ চলাচল করে, তারা যেন এই ফর্মের এই পাশে না আসে। কারণ এই পাশে পানি কম এবং এর বাইরে হচ্ছে পানি বেশি। শুধু পানি কম বেশি নির্ণয়ের জন্য এগুলো বেঁধে রাখা হয়েছে। এখন যে সৌন্দর্যটা ফুটে উঠেছে, এই সৌন্দর্যটা অন্য কোনো সময় পাওয়া যায় না। কারণ এখন দিনও না রাতও না, মাঝামাঝি সময়, যার কারণে সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেয়েছে। কারণ রাতের বেলায় সৌন্দর্য হয়ে যায় অন্যরকম এবং দিনের বেলায় সৌন্দর্য হয়ে যায় অন্যরকম। এই দেখুন নৌকা নিয়ে এদিকে যাচ্ছে তারা মনে হয় এটা ব্যক্তিগতভাবে ভোটটা ভাড়া নিয়েছে, নয়তোবা এদিকে কোনো ভোট আসতে দেয় না পারাপারের জন্য। শুধু ব্যক্তিগতভাবে যদি আপনি ভাড়া নেন তাহলে এই ভোটগুলো এর এরিয়ার বাইরে আসতে দেয়, এর ছাড়া দেয় না। এছাড়া মানুষ যখন এখানে আসে ঘোরার জন্য প্রচণ্ড রোদের মধ্যে, তখন এটা নিচে মানুষ বসে, কিন্তু উপরে ছাউনিটা পুরাটাই দেওয়া হয়েছে কাঠ দিয়ে। এখন যে বোটটি দেখতেছেন এটি পারাপারের জন্য নয়, এটা তৈরি করা হয়েছে ভ্রমণ পিপাসুদের জন্য। যারা নদীতে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য এটা তৈরি করা হয়েছে। এখানে জন প্রতি 40 থেকে 60 দিরহাম নেয়। এই টাকার মধ্যে আপনি বুফে খাবার পেয়ে যাবেন এবং এটার ভিতরে নৃত্যের ব্যবস্থা আছে, সেটাও দেখতে পারবেন। তাছাড়া আপনি 2 থেকে 3 ঘন্টা সাগরে ঘুরতে পারবেন। আর দুবাই মানে অন্যরকম, দেখেন নৌকাটা কীভাবে সাজিয়েছে, মানে তার সৌন্দর্যটা কীরকম, যে মানুষ এটা উঠবে, এটা নিয়ে ঘুরবে, তারা ওইভাবে এটা তৈরি করেছে। নৌকাটি দেখতে অত্যন্ত সুন্দর এবং নৌকার ভিতরে এসি সিস্টেম আছে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।